इंटरनेशनल श्रमिक संहति दिवस रोकसावै यूनाइटेड फोराम अफ बैंक यूनियन त्रिपुरा हास्ते कमिटिनि बखाक्तै তিনি মে তালনি পুইলা সালমারি ফাসল কাইসা পান্দা সংতজাখা আগরতলানি প্রেস ক্লাব। আমাদের আপনারা সবাই জানেন আজকে সারা বিশ্বের শ্রমিকদের একটা ইম্পর্টেন্ট দিন, একটা গুরুত্বপূর্ণ দিবস। সারা পৃথিবীতে, সারা দেশে এবং আমাদের রাজ্যেও আজকের এই দিবসটি অর্থাৎ মে দিবস, পয়লা মে সারা ভারতবর্ষের পৃথিবীর সাথে, সারা ভারতবর্ষের সাথে আমাদের রাজ্য শ্রমিক মেহনতি দিবস হিসাবে আমরা পালন করি। তারই অঙ্গ হিসাবে প্রত্যেকবারের মতো এবারও ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক এমপ্লয়িজ ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে আমরা আজকের এই প্রেস ক্লাবের নিচতলায় ফ্লোরে আমরা আজকে মিলিত হয়েছি। ইউনাইটেড ফোরামের ডাকে সমস্ত ব্যাংক কর্মচারী আধিকারিকরা এখানে মিলিত হয়েছেন। যদিও ইতিমধ্যে আপনারা জানেন আজকে বুদ্ধ পূর্ণিমা, এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের আগে এই 2018 সালের আগ পর্যন্ত এই মে দিবস উদযাপনের জন্য শ্রমিক দিবস হিসাবে সরকারিভাবে ছুটি থাকতো, কিন্তু 2018 সাল থেকে এই মে দিবসের ছুটিটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেটার কারণ হয়তো সরকারি ভালো বলতে পারবে। এই মে দিবসটা হচ্ছে শ্রমিকদের দিবস। আমরা জানি 1886 সালে আমেরিকাতে অসংখ্য শ্রমিকরা যারা মালিকের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরে 1989 সালে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে যে 1890 সালের পয়লা মে থেকে এই মে দিবসটি উদযাপন হবে শ্রমিক সংহতি দিবস হিসাবে। এবং আমাদের ভারতবর্ষে বলতে গেলে 1919 সাল থেকে এই মে দিবসটি শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে। আগে আমাদের যে পূর্বসূরীরা যে দাবি রেখেছিলেন যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, শ্রমিকদের সেই দাবিকে মান্যতা দিয়ে সারা পৃথিবীতে যে বিভিন্ন কারখানা, বিভিন্ন অফিস আদালত চলছিল। এর আগে আমাদের যে ইতিহাস বলে যে শ্রমিকদের কীভাবে বড় বড় যে আক্রমণ শানিত হয়েছে মালিক পক্ষের দ্বারা, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে আমাদের 29টি যে শ্রম আইন ছিল, এই শ্রম আইনগুলিকে অ্যামালগামেট করে এগুলিকে 4টা শ্রম কোডে পরিণত করা হয়েছে, যাতে আগামী দিন শ্রমিকরা ধর্মঘটের রাইট থাকবে না, শ্রমিকদের কথা বলার রাইট থাকবে না, এবং যখন তখন তাদেরকে ছাঁটাই করা, এবং অনিয়মিত কর্মচারী বেশি করে নিয়োগ করা, নিয়মিত কর্মচারী নিয়োগ কম করা, এইগুলির বিরুদ্ধে যে আমাদের সমস্ত শ্রমিক শ্রেণী সংগ্রাম করে চলছে, লড়াই করে চলছে। পাশাপাশি আমাদের ব্যাংকিং সেক্টরে যারা রয়েছে ইউনাইটেড ফোরামের ছাতার তলায় আমরাও আমাদের দাবি আমরা রাখছি। এবং আজকের দিনে আমাদের যেটা ইম্পর্টেন্ট আমাদের ব্যাংকিং সেক্টরের দাবি, সেটা হচ্ছে আমাদের 5 ডেজ ব্যাংকিং। এবং অবশ্যই আপনারা জানেন আমাদের যে পারফরমেন্স বেসড ইনসেন্টিভ যেটা রয়েছে PLI, সেটা নিয়ে আমাদের দীর্ঘদিনের একটা লড়াই চলছে। 2023 সালে যে জয়েন্ট নোট বা বাইপার্টিস সেটেলমেন্টে কথা হয়েছিল সমস্ত প্যাসেঞ্জার টু আমাদের স্কেল 7 অফিসার সবাইকে 15 দিনের, বছরে মাত্র 15 দিনের যে স্যালারির উপর ভিত্তি করে আমাদের ইনসেন্টিভটা দেওয়া হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের DFS ডাইরেক্টর অফ ফিনান্সিয়াল সার্ভিসেস তাদের আঙুল হেলানোর ফলে দেখা যাচ্ছে মেসেঞ্জার থেকে স্কেল 3 পর্যন্ত এটা 15 ডেজ দিচ্ছে, কিন্তু স্কেল 4 থেকে স্কেল 7 পর্যন্ত সেটাকে 1 বছরের দেওয়ার চক্রান্ত পরিকল্পনা নিচ্ছে। আমরা জানি ব্যাংকিং সেক্টর, আপনারাও জানেন, আপনারা যদি কোনো একটা ব্যাংকের শাখায় ঢুকেন আপনারা পরিষেবা, ফ্রন্টলাইন পরিষেবা আপনারা যাদের কাছ থেকে পাবেন সেটা আপনারা পাবেন। তালিকা যারা রয়েছেন, সার্ভিস ম্যানেজার যারা রয়েছেন, বা ছোটো ছোটো ব্যাংকে যারা ব্রাঞ্চ ম্যানেজার, ফিল্ড অফিসার রয়েছেন, অল আর আন্ডার দ্য স্কেল 3। আমরা যদি অফিসারদের ক্যাটাগরি ধরি বা ক্লারিক্যাল ক্যাটাগরি ধরি, আমাদের যদি সমস্ত ব্যাংকিং সেক্টরে 8 লক্ষের মতো কর্মচারী আধিকারিক আছে, তার মধ্যে দেখা যাবে প্রায় 7.5 লাখ কর্মচারী আধিকারিক রয়েছে ফ্রম মেসেঞ্জার টু স্কেল 3। তো সেই যে বৈষম্য এনে আমাদের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল তৈরি করে আমাদের যে ব্যাংকিং সেক্টরটাকে ছত্রভঙ্গ করার যে চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে, তার বিরুদ্ধে আজকের দিনে আমাদের সেই প্রতিবাদ আপনাদের মাধ্যমে আমরা জনসমক্ষে রাখতে চাই। এবং আগামী দিন ইউনাইটেড ফোরাম আরও বৃহত্তর আন্দোলন যাবে, এবং অলরেডি আমাদের কিছু এজিটেশন চলছে। যে আগামীকালকে আমাদের বেজ ওয়ারিং আছে, এবং নেক্সট যে সানডেতে আমাদের ব্ল্যাক ড্রেসেস ওয়ারিং আমাদের প্রতিবাদ কর্মসূচি থাকবে। এবং অবশ্যই আগামী কিছুদিনের এই রাজ্যের এবং সারা পৃথিবীর সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষকে ইউনাইটেড ফোরামের ব্যাংক ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনাদেরকেও আমাদের সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। আপনার পরিচয়টা? আমি সঞ্জয় দত্ত, ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির কনভেনর এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক।